সত্যকে চেপে রাখতে পারবে এমন কোনো ক্ষমতা কারোই হয়নি পৃথিবীতে, ঠিক কিনা? আপনি যতই জুলুম করেন, যতই চাপা দেওয়ার চেষ্টা করেন, সত্য কিন্তু মাটি ফেরে কিন্তু আল্লাহ বের করে দেন, ঠিক কিনা? আপনার নামে আমি অপবাদ দিলাম, আপনাকে আমি ধর্ষণকারী বানাইলাম, আপনাকে আমি চোর বানাইলাম, অথচ আপনি ধর্ষণ করেন নাই, চুরি করেন নাই, খুন করেন নাই, আপনার উপরে অপবাদ দিলাম। এই অপবাদ দেওয়ার কারণে জুলুম যে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে শাস্তি কিন্তু দিয়ে দিবে, ঠিক কিনা? দিয়েছে না? শাস্তি দিয়েছে না? আল্লামা মামুনুল হককে দেখেন ধর্ষণকারী বানায়া দিয়েছে। আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামা একরামের বিরুদ্ধে এত খারাপ অবস্থা, এত খারাপ নোংরা অপবাদ চাপায়া দেওয়া হয়েছে। এই যে ডিবি হারুন দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকও তো হচ্ছে আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ারও তো মালিক আল্লাহ। ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মাঝে উলঙ্গ করে বেইজ্জত করে দিয়েছে, ঠিক কিনা? এত সহজ আপনি একজনের উপরে জুলুম চাপায়া দিবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে। দুনিয়ার সমস্ত শাস্তি, দুনিয়ার সমস্ত অপরাধগুলো আল্লাহ কিয়ামতে কিন্তু হিসাব নেবেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি নামাজ পড়লেন না, এটা হয়তো আল্লাহ কিয়ামতে শাস্তি দিবে। আপনি যাকাত দিলেন না, এটা আল্লাহ হয়তো কিয়ামতে শাস্তি দিবে। আপনি রোজা করলেন না, হয়তো আল্লাহ পরকালে শাস্তি দিবে আপনাকে। কিন্তু সব গুনাহের শাস্তি কিন্তু কিয়ামতে হয় না। মানুষের উপরে যে জুলুম করছে, এই জুলুমের বিচার আল্লাহ এই জমিনের উপরেই করে আপনাকে পাঠায় দেবে, জমিনের উপরে করেই পাঠাবে। এইবার মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী কাবার মধ্যে যে 2 রাকাত নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে মক্কার কুরাইশরা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে, সারিবদ্ধ দাঁড়ায় আছে। তারা ভয় করছে, না জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে এবার শেষ করে দেয়। আমরা তার উপরে যেই জুলুম নির্যাতন করেছি, আজকে হয়তোবা আমাদেরকে আর তিনি রাখবে না। এখন আল্লাহর নবী যখন বের হয়ে আসলো, মক্কাবাসীকে জিজ্ঞাসা করছে, ও মক্কা নগরীর বাসীরা, অধিবাসীরা, তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? সেই দিন সবাই একসাথে উচ্চ স্বরে বলল, আল্লাহর নবীকে বলল, আমরা আপনাদের কাছে আপনার কাছে উত্তম আচরণ আশা করি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা তো জানতো তিনি তো শুধু নবী নয়, তিনি হচ্ছে রহমাতাল লিল দয়ার সাগর। আল্লাহর নবী সেই দিন বলল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে তাদের ভাইকে মাফ করেছিল, আজকে আমি মক্কার এই সমস্ত কুরাইশকে সাধারণভাবে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এত জুলুম করেছিল, এত অত্যাচার করার পরেও সাধারণ ক্ষমা করে দিয়েছে। কিন্তু বড়ই আফসোস, সেই নবীর উম্মত হয়ে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। সেই নবীর উম্মত হয়ে মানুষ জুলুম করেছে, যখন আমি এবার ক্ষমতায় আসছি আমি আবার তার উপরে জুলুম করছি, সে ক্ষমতায় যাবে তার উপরে জুলুম করছে, এভাবে চলতে আছে। অথচ আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, আমার আল্লাহ তার উপরে দয়া করে না। এই জন্য আমাদেরকে মাফ করে দিতে হবে। যারা আমাদের উপরে জুলুম করেছে তাদেরকে আমরা মাফ করে দিব ইনশাআল্লাহ। এটাই সর্বোত্তম পন্থা, এটাই রাসূলের আদর্শ, এটাই মুসলমানদের আদর্শ, এটাই হচ্ছে নবীর আদর্শ। যে নবীকে তরোয়াল দিয়ে হত্যা করার জন্য চলে এসেছে কাফেররা, সেই নবীর আবার তাকে মাফ করে দিয়েছে। এটা দেখার পরেই তো সে আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই আচরণ দেখাতে হবে, এই আচরণ আমাদেরকে দেখাতে হবে। আজকে বিশেষভাবে আমাদের পুলিশ বাহিনীকেও মাফ করে দিতে হবে। মাফ করে দিবেন, তাহলে আপনাকে মাফ করবেন কে? আল্লাহ। এখন আমরা বলবো তারা তো আমাদের উপরে জুলুম করেছে, তারা তো আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, এত জুলুম চোখের সামনে দেখে কিভাবে মাফ করব? ছোট্ট একটা ঘটনা তাহলে আপনাদেরকে শোনাই। ওহুদের প্রান্তরে 70 জন শহীদ সাহাবী শুয়ে আছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা চাচা। ওহুদের যুদ্ধ যখন হয়, এই সময় ওয়াসি' রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, পরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লম নিক্ষেপ করে
হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফর করে দিয়েছে। করার পরে তার বুক চেরে কলিজাটা বের করে হেন্দাকে দিয়েছে। আবু জাহালের স্ত্রী হেন্দা ও কলিজাটা চাবায়া চাবায়া খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন সকলকে মাফ করলেন, কিছু মানুষকে বাদে তাদেরকে যেখানে পারবে হত্যা করবে, অর্থাৎ তাদের উপরে রেড অ্যালার্ট জারি করা হলো, যেখানেই পাবে তাকে হত্যা করা হোক। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, ইসলাম ধর্ম গ্রহণ করলেই রাসূল আমাকে হয়তো মাফ করে দিবেন। রাসূলের দরবারে চুপি চুপি হযরত ওয়াসি গেলেন। যাওয়ার পরে তিনি কালেমা পড়ে, জোরে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল তাকায় দেখে বলছে, তুমি কি ওয়াসি নয়? তুমি কি ওয়াসি নয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াসি। বলছে, তুমি তো আবু হানজালাকে মেরেছিলে। বলছে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। সেই দিন আল্লাহ রাসূল সমস্ত বর্ণনাটা তার কাছে শুনছেন। সেই দিন আল্লাহ রাসূল সমস্ত বর্ণনা শুনছেন। সে বলছে, আমি হত্যা করেই ক্ষান্ত হইনি। হত্যা করার পর হেন্দা তার বুকটা চিরে কলিজাটা বের করে চিবায় চিবায় খেয়েছে, চিবিয়েছে। শুধু তাই নয়, আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলোকে উপড়ে ফেলা হয়েছে। চোখগুলো উপড়া, নাকটা কেটে হেন্দা তার অলংকার হিসাবে ওইটাকে কানে আর নাকে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে যখন তার চাচা সম্পর্কে কথা বলছে, আল্লাহ রসুল একবারে কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক পুরা ভিজায় ফেলছে, অস্থির হয়ে গেছে, কলিজার টুকরা। রসুল তো জন্ম হওয়ার পরে বাবাকে দেখেন নাই, জন্ম হওয়ার জ্ঞান হওয়ার পরে তো মাকে দেখেন নাই। তার ছায়া বলতে তো ছিলেন এই মানুষগুলো, তার ছায়া বলতে তো ছিলেন আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন হত্যা করছে এমন নৃশংসতা ভাবে, এমন ভাবে হত্যা করার পর আল্লাহ রাসূল ওই ব্যক্তিটাকেও মাফ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই থেকে মুসলমান, তোমাদের শিক্ষা কি, আমাদের শিক্ষা কি? যেইখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন মাফ করে দিল, তুমি কেন মাফ করতে পারলে? যেখানে আমার নবী মাফ করে দিচ্ছে, তুমি কেন মাফ করলে না? তাহলে তুমি কেমন মুমিন হলে? তুমি যদি আবার প্রতিশোধের বদলা প্রতিশোধ দাও, খুনের বদলে আবার খুন করো, রক্তের বদলে রক্ত নাও, এটাই কি তোমাকে ইসলাম শিক্ষা দিয়েছে? এটাই কি কোরআন তোমাকে শিক্ষা দিয়েছে? তুমি মাফ করো, এটাই সবচেয়ে উত্তম বিচার হয়ে যাবে। তুমি মাফ করে দাও, এটাই তোমার কাছে উত্তম বিচার হয়ে যাবে। আমাদের সাধারণ জনগণের, আমাদের পুলিশ বাহিনীর উপরে ব্যাপক রাগ হওয়াটা স্বাভাবিক। তারা যেইভাবে আমাদের সন্তানগুলোকে হত্যা করেছে, রাগ হওয়াটা স্বাভাবিক। তাদেরকে মাফ করে দিতে হবে, আমরা তাদেরকে মাফ করে দেব ইনশাআল্লাহ। আজকে পুলিশরা কর্মবিরতি করে দিচ্ছে। কর্মবিরতি কেন করছে? বলছে আমাদের তো দোষ নাই, আমাদের অফিসাররা আমাদের হুকুম দিয়েছে, আমরা এই তখন কাজ করেছি। ওই সমস্ত পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই যে আমি প্রায় একটা হাদিস আপনাদেরকে বলি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। যেখানে অপরাধ হবে এক হয়ে সকলে বাধা দেন না, দেখেন অপরাধ হারায়া যাবে। আজকে পুলিশ কর্মবিরতি করছে, কর্মবিরতিটা যদি সেই সময় করত যেই সময় আমার ভাইদেরকে ফায়ার করার হুকুম এসেছিল, ওই সময় কর্মবিরতি করলে আজকে একটা ছাত্ররও জীবন যেত না। বলেন ঠিক কিনা? একটা ছাত্ররও জীবন যেত না। ওই সময় যদি আপনারা এক হয়ে ওই সময় যদি আপনাদের অফিসারগুলোকে আটকায় দিতেন, তাহলে এই ঘটনা ঘটতো না। আজ গতকালকে ডিবিসি নিউজে দেখলাম ফিরোজপুরের জেল কারাগারের সুপার, এখন জেল সুপারকে যত কারারক্ষী আছে তারা অবরুদ্ধ করেছে। কেন অবরুদ্ধ করেছে? তারা বলছে এই জেলের কয়েদিদেরকে গাঁজা সাপ্লাই দেয়, ইয়াবা সাপ্লাই দেয়, মাদক সাপ্লাই দেয়। শুধু তাই নয়, জেল কয়েদিদের যেদিন ইলিশ মাছ খাওয়ার কথা সেই দিন খাওয়ায় পাঙ্গাস মাছ। জেল কয়েদিদেরকে খিচুড়ি রান্না করে দেওয়ার কথা, ডাল সহকারে ডাল দেয় না, সব খেয়ে ফেলে, হকগুলো নষ্ট করছে। শুধু তাই নয়, এই জেল সুপার ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে, ইসলামকে নিয়ে উচ্চবাচ্য কথা বলেছে। এই জন্য আমরা অবরুদ্ধ করে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে একে এখনই এইখান থেকে বিদায় করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। আজকে দেখেন ওই জায়গা কিন্তু থমকে গিয়েছে। এই কাজটা যদি তারা আগে করত তাহলে অন্যায় কখনোই মাথা চাড়া দিত না, ঠিক কিনা? এই জন্য জনগণকে সোচ্চার হতে হবে। এই ছাত্ররা আমাদেরকে শিখায়া দিয়ে গেল কিভাবে জুলুমের
প্রতিবাদ করতে হবে। কিছুদিন আগে দেখলাম হানি ফ্লাইওভার দিয়ে বাস যাচ্ছে, বাস ড্রাইভার টোল না আদায় করে চলে যাচ্ছে। টোল না আদায় করে যখন চলে যাচ্ছে, বাসের যত জনগণ বসে আছে, যাত্রীরা বসে আছে, তারা জোর করে চিল্লাচিল্লি করে যখন বাধা দিল, না টোল দিতে হবে, এই টাকা তো দেশের টাকা, তুমি কেন আত্মসাৎ করছো, তুমি এই টাকাটা কেন মেরে দিচ্ছ। আবার বাস ড্রাইভারকে থামায়া টোল দিয়ে তারপরে তখন বাস সামনে আগায় গেল। 10 জন যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়া যান, আর কারো অন্যায় করার ক্ষমতা আছে? কোনো অন্যায় করার ক্ষমতা নেই। আজকে শোনা যাচ্ছে বিভিন্ন জন 2-4 জন এসে বলে দোকান লুটপাট করে, 2-4 জন এসে বলে এইখানে ওইখানে হামলা করে। আশেপাশের মানুষ কি করেন? সকলে একত্রিত হয়ে যান, একত্রিত হয়ে তাদেরকে উত্তম শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে দেখবেন আর কিছু হবে না। কুল্লু মুসলিম ইখওয়াতুন, আমরা তো ভাই ভাই, আমার কষ্টে আপনারা আসবেন, আপনার কষ্টে আমরা আসব। এখন যদি আপনারা বলেন যে আমরা মাফ করব, তো জুলুমের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে জুলুমকারীকে আল্লাহ মাফ করেন না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। যারা কুফরি করেছে, কাফের এবং জালেম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই মাফ করেন না, কখনোই না। সাবধান, জুলুম করা থেকে বিরত থাকতে হবে। আমি আমার সন্তানদের প্রতি জুলুম করা যাবে না, আমি আমার অধীনস্থদের প্রতি জুলুম করা যাবে না, আমি আমার এলাকায় মধ্যে দাপট ওয়ালা ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, এলাকার গরিবদের ওপরে জুলুম করা যাবে না, আমার অধীনস্থদের জুলুম করা যাবে না। জুলুম যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছে, আপনি কখনোই মাফ পাবেন, জালেম কখনোই মাফ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমে বলছে, বহু জাতিকে আমি ধ্বংস করেছি শুধুমাত্র জুলুমের কারণে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের আগে বহু জাতিকে, বহু গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, শুধু কি কারণে? জুলুমের কারণে। যার যখন জুলুম বেড়ে যায়, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা প্রতিহিংসায় যাব না, আমরা রাসূলের আদর্শে আদর্শিত, আমরা রাসূলের উম্মত। প্রিয় রাসূল যেমন রাহমাতাল লিল আলামিন ছিল, আমার আল্লাহর যেমন গুণ মাফ করে দেওয়া, রাসূলের যেমন গুণ মাফ করে দেওয়া, আমরাও মানুষকে মাফ করে দেব। তাহলে মাফ করবেন কে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকে সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে, হিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। প্রতিহিংসায় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষগুলো। যারা হিংসার রাজনীতি করে, যারা হিংসার ক্ষমতা নিয়ে বসে থাকে, তাদের উদ্দেশ্যে বলছে। আবু দাউদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু দাউদের মধ্যে যে হিংসা থেকে তোমরা দূরে থাকো। কেন? হিংসা হচ্ছে ওই জিনিসের মতো, যেমন করে আগুনের মধ্যে লাকড়ি দিলে লাকড়িটাকে আগুন জ্বালায় জ্বালায় শেষ করে দেয়। হিংসা যদি তোমাদের মধ্যে তোমরা লালন করো, তোমাদের সমস্ত নেক আমলগুলোকে ওইভাবে হিংসা ধ্বংস করে দেবে, সব ধ্বংস করে দেবে। তাহলে হিংসাতেও যাওয়া যাবে। ইসলাম কত সুন্দর, দেখে ইসলাম কত উচ্চ শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে। এই জন্য আমরা মাফ করে দিব যারা আমাদের প্রতি জুলুম করেছে, যারা অবিচার করেছে, তাদেরকে মাফ দিয়ে দিব। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেখবে। প্রায় মাঝে মধ্যে আমাদের সমাজে শোনা যায় সংখ্যালঘুদের কথা। সংখ্যালঘুর বিষয়ে কোরআনে কি বলছে একটু শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবাদের সময় অমুসলিমরা কেমন ছিল? মুসলমানদের মধ্যে শাসন আমলে অমুসলিমরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদে থাকে, তার চেয়েও বেশি নিরাপদে ছিল। বলেন না সুবহানাল্লাহ। সংখ্যালঘু বলতে কিছু নাই। এ দেশ যতখানি এ যে দেশে অধিকার যতটুকু আমাদের, ঠিক ততটুকু অন্য ধর্মাবলম্বী ভাইদের। তাদেরও এটা মাতৃভূমি, তারাও এই দেশে জন্মগ্রহণ করেছে। তাদের নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে বলছে, যদি কেউ কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, যদি কোনো অমুসলিমকে কেউ তার সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করে নেয়, যদি তার উপরে অপবাদ দেয়, যদি তার মালগুলোকে আত্মসাৎ করে নেয়, জেনে রেখো তোমরা, আমি মুহাম্মদ যেই দিন আল্লাহর দরবারে তার বিরুদ্ধে ওই অমুসলিম মামলা দায়ের করবে, সেই দিন আমি অমুসলিমের পক্ষে হয়ে আল্লাহর কাছে তোমার নামে বিচার দিয়ে দিব। বলেন না, কি কথা বলেছে! এখন আপনি অমুসলিমদের ক্ষতি করে আল্লাহ রাসূলের সাথে জিহাদ করবেন? অমুসলিমদের ক্ষতি করে আপনি আল্লাহ রাসূলের সাথে জিহাদ করবেন?
আবার অন্য হাদিসে বুখারীর মধ্যে এসেছে, যদি কেউ অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না, সেন্ট পাবে না। জান্নাতের গন্ধ এত তীব্র যে 40,000 মাইল, 40,000 বছরের দূরত্ব থেকে ওই জান্নাতের গন্ধটা কিন্তু পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যে অমুসলিমের ক্ষতি করলো, সে জান্নাতের গন্ধ পর্যন্তও পাবে না। তাহলে এইবার বলেন, এ দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী, এ দুনিয়ার সব রাজা বাদশাহ চলে যাবে, আপনিও চলে যাবেন, আমি চলে যাব, শুধুমাত্র আমাদের থাকবে আমল। এই আমলের দিকে যদি লক্ষ্য করতে পারেন, নিজের চরিত্রের যদি লক্ষ্য করতে পারেন, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারেন, মুমিনের কাতারে যদি নাম লেখাইতে পারেন, তাহলেই আপনি সফল, তাহলে প্রকৃত আল্লাহর বান্দা, তাহলেই আপনি একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবেন। আর আপনার যদি সফলতা মনে করেন দুনিয়ার এই ক্ষমতা, এই দুনিয়ার ক্ষমতা কোনো সফলতা নয়। আমাদের কাছে সফলতার মানে হচ্ছে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে শান্ত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেশের মানুষগুলোকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেশ জাতিকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনটাকে নরম করুক, আমরা যেন জালেমদেরকে মাফ করে দিতে পারি, সকলেই যেন মাফ করে একে অপরের সাথে ভাইয়ে ভাইয়ের মতো থাকতে পারি, একে অপরের বিপদে যেন আমরা আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।